এই লোকটা মাছ ধরার জন্য নদীতে এসে যখন বড়শি পাতে তখন তার বড়শিতে এত বড় বিশাল একটি মাছ উঠে আসে, সে কোনোভাবেই সেই মাছটিকে টেনে উপরে তুলতে পারতেছিল না। আর এইভাবে টেনে টেনে উপরে তোলার পর যখন সে ব্যর্থ হয়, তখন সে অন্যের বাসা থেকে একটি ঝুড়ি নিয়ে আসে। আর সে সেই ঝুড়িটির ভিতর মাছটি ঢুকিয়ে উপরে উঠানোর চেষ্টা করে। আর এইভাবেই দেখুন সে কত বড় বিশাল একটি মাছ একটি ঝুড়ির ভিতর করে উপরে উঠাতে সক্ষম হলো। আর সে কল্পনাও করতে পারেনি তার বড়শিতে এত বড় বিশাল একটি মাছ উঠে আসবে। আসলে একেই বলে ভাগ্য। এরপর এই ভিডিওতে চায়নাদের বুদ্ধিটা একবার দেখুন। চায়নারা এই লাউকে সবজি হিসেবে রান্না করে খাওয়ার পাশাপাশি তারা লাউয়ের উপর থেকে এইভাবে দড়ির মতো অংশগুলো ছুটিয়ে রাখে। আর এগুলোকে ছুটানোর পর তারা এগুলোকে টুকরো টুকরো করে কেটে রোদ্রে শুকায়। আর এই রোদ্রে শুকানোর আসল কারণ হলো তারা এই লাউকে এইভাবে প্রায় 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে। আর পরবর্তীতে তারা এই শুকানো এই টুকরো অংশগুলো তারা সাধারণত নুডলস হিসেবে রান্না করে খেয়ে থাকে, এবং পাশাপাশি তারা সবজি হিসেবেও মাছ দিয়ে এগুলো পরবর্তীতে রান্না করে খেয়ে থাকে। আসলে চায়নার সবচেয়ে একটি জনপ্রিয় খাবার হলো নুডলস। আর এই নুডলস তৈরিতে তারা সব সময় সবজি ব্যবহার করে খেতে পছন্দ করে। কিন্তু তারা সারা বছর সবজি না পাওয়ার কারণে তারা এইভাবে লাউগুলোকে সংরক্ষণ করে সারা বছর সবজি হিসেবে এইভাবেই খেয়ে থাকে। এরপর এটা দেখুন, আমরা যেখানে মশলা বাটার জন্য পাটা এবং পুঁতা ব্যবহার করে থাকি, সেখানে চায়নারা পাথরের তৈরি এইভাবে পিষানি দিয়ে তারা মশলা গুঁড়া করে থাকে। এইবার এই লোকটার কাণ্ডটা একবার দেখুন। সে এমন একটি সাইকেল আবিষ্কার করলো যে সাইকেলটির কোনো ফ্রেম নেই। আসলে একটি ফ্রেমলেস সাইকেল, শুধুমাত্র চাক্কার মাধ্যমে এই সাইকেলটি চলতে সক্ষম। আর এই লোকটি এটি তৈরি করেছে। এরপর এই লোকটাকে দেখুন, সে সমুদ্রে যখন জেলিফিশ মাছ ধরতে গেল, এই মাছটিকে উপরে তোলার সময় দেখুন মাছটি তার দিকে কিন্তু একটি কালো জেলির মতো কিছু একটা ছুঁড়ে দিল। আসলে এই জেলিগুলো এতটাই ভয়ানক যে তার চেহারাটা পুড়ে যেতে পারতো। আর এটি ধরার জন্য অবশ্যই সাবধান থাকতে হবে। এরপর এই লোকটাকে দেখুন, এই লোকটা পাথর দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে সক্ষম যা অন্য কারো পক্ষে সেগুলো তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। আর সে 1 বছর পর্যন্ত কষ্ট করে এই যে কত সুন্দর একটি শোপিস তৈরি করেছে। এরপর চায়নার এই বালুর পাহাড়টি দেখুন। আপনি যদি কখনো চায়নাতে ঘুরতে যান, তাহলে চায়নার এই বালুর পাহাড়ে উঠতে কখনো মিস করবেন না, কারণ আপনিও চাইলে এই মেয়েটির মতো এরকম পাহাড়ে উঠে এরকম একটি ভ্রমণ উপভোগ করতে পারেন।